আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটু আগের থেকে বেটার আছি। তো আজকে নিয়ে আসলাম আমার কাজিনের গায়ে হলুদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আমি ফার্স্টে হাতের ভিডিও করে নিচ্ছি, কারণ সারাদিন কোনো ভিডিওই করা হয়নি ব্যস্ততার মাঝে। আমার সাজতে কাপড় পরতে অনেক সময় লেগে গিয়েছে। দেন আমরা বের হয়ে গেলাম কার নিয়ে, আমার কাকার কার ছিল, তো সে আমাদের দিয়ে আসলো। দেন আমি হাতের ভিডিও করে নিলাম। মেহেদিটা কালার অনেক সুন্দর আসছে। এটা মেহেদি বাই মিমি থেকে নেওয়া, আপনারা ওনাদের থেকে অর্ডার করে নিতে পারেন, কারণ তার মেহেদির কালারগুলো অনেক সুন্দর আসে। রাস্তা ফাঁকাই ছিল, আমাদের যেতে বেশিক্ষণ সময় লাগেনি। আমি কয়েকটা ভিডিও করে নিলাম, কারণ গাড়ির ভিডিও নাকি অনেক সুন্দর হয়। তো আমি এর আগেও আমার কাকার গাড়িতে উঠে অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি, বাট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেন আমরা চলে আসলাম ওখানে, যেয়ে দেখি সবাই এসে পড়েছে। দেন এন্ট্রিও শুরু হয়ে গিয়েছে। আমাকে অনেক ডাকাডাকি করছিল আমার চাচু যে তাড়াতাড়ি আসো। দেন আমার হাজব্যান্ড আর আমি দাঁড়িয়ে পড়লাম। অনেক গরম পড়ছিল, তাই আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। আমার ভাইকে ভিডিও করার জন্য দিয়েছিলাম, বাট অনেক মানুষের কারণে ভালো মতো ভিডিও করতে পারেনি সে। তার জন্য সে অনেক বকাচকা খেয়েছে আমার হাতে। দেন আমার হাজব্যান্ডের কাছেও দিয়েছিলাম। এখন এন্ট্রি শুরু হয়ে গেছে, কিন্তু আমাকে তখনও ডাকছিল আমার চাচু, তো আমি আবার চলে গেলাম। দেন ওরা বোম টোম ফাটালো, ওর খালাতো ভাই অনেকেই ছিল। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আগুনে গোলো আমাদের শাড়ির মধ্যে এসে পড়েছিল, আমরা ভয় পেয়ে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার ভাবি বলতেছে যে চলো আমরা আর দাঁড়াবো। সেও বলছিল গরমের কারণে সেই ঘেমে পুড়ে অস্থির, আমিও। দেন যারা যারা ছিল তারা সবাই গেমে অস্থির হয়ে গেছে। দেন আবার শুরু করছে এন্ট্রিটা, কারণ এন্ট্রিটা সুন্দর মতো হয়নি। আমার মেয়ের ভাই ছিল না, তার আত্মীয় স্বজন অনেকেই ছিল না, তাই আবার শুরু করছে। আবার বোম ফোটানো শুরু করছে। আমি তো ভয় পেয়ে গেছি, তাই আমি আর ওখানে যাইনি। দেন আবার শুরু করেছে এন্ট্রিটা, কারণ বইয়ের অনেক আত্মীয় স্বজন ছিল না, আমরা ছিলাম, বাট আমি সরে গেছিলাম। আমার হাজব্যান্ডকে দিয়েও ধরাইছে ওপরের এন্ট্রিটা ফুলের, তো ওটার নাম আমি জানি না। দেন দেখতে পারি আমার বোনের স্টেজের সামনে চলে আসছে। আমিও কয়েকটা ভিডিও নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এদিকে তো আমার ছোট বোনের নাচার, কি বলবো, নাচার জন্য পাগল হয়ে গেছে, যে কখন হলুদ শেষ হবে, আমরা কখন গ্রুপ ডান্সটা দেব। দেখতেই পাচ্ছেন সবাইকে একজন একজন করে ডাকছে, আর সে তো নাচতেই আছে নাচতেই আছে, যে কখন সে নাচতে পারবে। আর আমি কয়েকটা ভিডিও করে নিলাম যে কতগুলো মানুষ আসছে। বেশি মানুষ আসেনি, আর যে গরম, আমরা তাই বাহিরে চলে আসলাম। ভিতরে অনেক গরম। তো আমার দুলাভাই, আমার হাজবেন্ড, আমার ফুপ্পি, আমার বিয়ান বাবি যারা আছে সবাই এসে পড়ল। তারপর যে দেখি যে আমার ফুপির কাছে বাংটি নেই, তো আমার হাজব্যান্ডের কাছে থেকে বাংটি নিয়ে নিল। তারপর আমরা হলুদ দিতে চলে গেলাম। হলুদ দিতে যেদিকে একটা কাহিনী ঘটলো, যে ও উল্টা পাশে বসে গেছে আমার হাজব্যান্ড। তো আমার বোন বলতেছে সমস্যা নেই, আপনাকে আমি খাওয়া দিই, আপনাকে প্রথম দেখলাম, কারণ বিয়ের পরও কখনো আমার হাজব্যান্ডকে সামনাসামনি দেখেনি, ফার্স্ট দেখছে। তো সে তাকে খাওয়া দিল। মানে দুলাভাই আর শালির ভালোবাসা দেখে আমার কোনো এখানে মানে কেউ আমার খাওয়াই দিল না, সমস্যা নেই। তো খাবার দাবার শুরু হয়ে গেলো, এখানে খাওয়া দাওয়া দিয়ে দিল, আমার চাচু খাবার দাবার এনে দিল, আমরা খেয়ে নিলাম। আর এদিকে তো আমার বোন ঢং ঢং করে খালি ভিডিও নিচ্ছে। আমার বিয়েন তো তাকে ভালোই খালি বোনের ভিডিও নিতেছে, আমার একটু ভিডিও নিই। তারপর আমরা গ্রুপ ডান্স শুরু করে দিলাম। ব্রাইডাল তো নাচতে পারছিল না, কারণ সে আমাদের সাথে প্র্যাকটিস করতে পারেনি, সে বিয়ে শপিংয়ের ব্যস্ততার মাঝে আমাদের বাসায় আসতে পারেনি, বাট আমরা বাসায় তো প্র্যাকটিস করছি, তাই আমরা পারি। তারপর জামাই চলে আসলো, জামাইকে ওয়েলকাম করতে আমার দাদি, আমার ভাবি, আমার বোনেরা চলে গেল। সবাই তো নাচানাচি শুরু করে দিছে। আমি বড় বোন, তাই আমি জামাইয়ের সাথে অতটা কথা বলতে পারিনি। কথা বলে না, আমার অনেক শরম লাগতেছিল, তাই ওইখানে স্টেজে বউ আর জামাইকে রেখে আমার বোন নেমে নাচানাচি শুরু করে দিছে। আমাকেও টান দিল, সবাইকে টান দিয়ে বলতেছে আও আমরা নাচি। দেন বাহিরে বের হয়ে দেখি, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, বের হয়ে দেখি ওরা বোম ফুটেতেছে। আমি ভয় পেয়ে গেছিলাম। আমার ভাই সেগুলো ভিডিও করতেছিল। আর অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 2টা বেজে গিয়েছিল, তাই আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। আমি লাইটিংয়ের ভিডিও করতেছিলাম যে কেমন লাগে। দেন গাড়ি নিয়ে বের হওয়ার পথে একটু চা খেয়ে নিলাম। তারপর আর কি, চা খেয়ে বাসায় চলে আসলাম। আমি বাসায় যে কোনো ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।